হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করব বলে। তো ধাবা স্টাইলে কিভাবে ডাল তড়কা বানানো যায় দেখে নেওয়া যাক। তো যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে 5 থেকে 7 রকম কলাই নিয়েছি। 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। কলাইগুলো জল থেকে নিয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপরে রসুন 3 কুয়ো, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে ও জল দিয়ে দিলাম। দেখুন, এরপর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে দিলাম। তো আলুটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে গোটা জিরে 1/2 চামচ, 2 টুকরো এলাচ, 1 টুকরো দারুচিনি ও পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি। তো এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর দিয়ে দেবো শুকনো মশলা। তো শুকনো মশলায় আছে হলুদ গুঁড়ো, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম। দেখুন কলাইটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেলে এরপর সিদ্ধ করে রাখা কলাইগুলো দিয়ে দিলাম। তো পাত্রটা ধুয়ে জলও দিয়ে দিলাম। তো সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে লবণ দিতে হবে। এরপর এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্য ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখুন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর এখানে একটা পাত্রে তেল নিয়েছি, সরষের তেল। আদা ও রসুন কুচি দিয়ে দিলাম। তো আদা রসুন কুচিটা হালকা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ। এরপর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা। এতে কালারটাও খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আরও টেস্ট বাড়ানোর জন্য এখানে দেখুন আমুলের বাটার দিয়ে দিলাম। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। এরপর গরম গরম রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল।